আসসালামু আলাইকুম। আমাদের কুকিং হাট চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সেরা স্বাদের কাচ্চি বিরিয়ানি। অনেকে কাচ্চি রান্না করতে গেলে মাংস সিদ্ধ হয় না বা কাচ্চি রান্না করতে গেলে পুড়ে যায়। তাই বিভিন্ন টিপস সহ এই রেসিপিটা শেয়ার করছি। রেস্টুরেন্ট থেকে যারা বেশি স্বাদের কাচ্চি রান্না করতে চান তারা কিন্তু ঘরে থাকা মশলা দিয়েই এই মজার কাচ্চি রান্না করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আর যারা নতুন তাদের অনেক কাজে আসবে। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। কাচ্চিটা রান্না করার জন্য এরকম একটা ছোট পাতিল নিয়েছি আর তার মধ্যে এরকম রাইস কুকারের ছোট কাপ দিয়ে 2.5 কাপের মতো বাসমতি চাল দিয়ে দিব। আপনারা কি পরিমাণ রান্না করবেন তার উপরে নির্ভর করে এই চাল বেশি বা কম করে নিতে পারেন। আর এই চালটাকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। আমি যেভাবে করে সব কিছু করব ঠিক আপনারাও যদি এইভাবে করেন তাহলে কিন্তু পারফেক্ট একটা কাচ্চি বিরিয়ানি রান্না করতে পারবেন। একইভাবে 2 থেকে 3 বার বাসমতি চালগুলোকে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর চালগুলোকে এরকম ছাঁকনির মধ্যে রাখতে হবে যাতে করে এক্সট্রা পানি ঝরে যায় বা বেরিয়ে যায়। আপনারা চাইলে যে কোনো ছাঁকনির মধ্যে রাখতে পারেন। আর এই চালটা 5 থেকে 10 মিনিট এইভাবে রেখে দিব। আর এরপর আমি একটা প্লেটে বেশ কিছু মশলা নিয়েছি। এই মশলাগুলো হলো জয়ফল নিয়েছি একটা, হাফ চা চামচ জয়ত্রী, 2টা কালো এলাচ, কিছু গোলমরিচ, 5 থেকে 6টা লবঙ্গ, 4টা সাদা এলাচ, 4 থেকে 5টা দারচিনি, হাফ চা চামচ পেস্টদানা ও 1 চামচের মতো গোটা জিরে নিয়েছি। আর এই সবগুলো মশলাকে একই সাথে বেটে নিতে হবে। তারপর অন্য একটা বাটিতে গরুর মাংসগুলো এভাবে ভালো করে ধুয়ে নিব। ভিডিওটি দেখার মাধ্যমে দেখতে পাচ্ছেন আমি কিভাবে মাংসগুলোকে ধুয়ে নিচ্ছি। আমি এখানে 1.5 কেজির মতো মাংস নিয়েছি আর মাংসগুলোকে 3 থেকে 4 বারের মতো ধুয়ে নিব। আর এরপর মাংসগুলোকে আমি একটা পাতিলের মধ্যে নিব। দেখে মনে হবে যেন রান্না অনেকটা কঠিন বা ঝামেলা, তবে নিজে যদি একবার রান্না করেন তাহলে কিন্তু ইজিভাবে সব কিছু করে নিতে পারেন। তারপর এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব। আমি এখানে 7 থেকে 8টার মতো পেঁয়াজ নিয়েছি। এরপর 4টা তেজপাতা, 2টা কালো এলাচ, 2টা সাদা এলাচ, 1 চামচের মতো আদা রসুন বাটা, জিরা বাটা, 4 থেকে 5টার মতো কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিব। এরপর 1 চা চামচ জিরে গুঁড়ো ও 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 2 চা চামচ মরিচ গুঁড়ো ও বেটে রাখা মশলা সবগুলো দিয়ে দিব। তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিব আর মাংসের সাথে সবগুলো মশলাকে ভালোভাবে মেখে নিব। যারা একেবারে নতুন রান্নার কিছুই জানেন না তারা কিন্তু এই ভিডিওটি দেখার মাধ্যমে অনেক উপকৃত হবেন। পরিমাণ প্লাস কোন জিনিসটা কিভাবে দিতে হবে বা কিভাবে করতে হবে সব কিছু ভিডিওটির মধ্যে বলে দিয়েছি। তো বন্ধুরা আমার কিন্তু মাংসটা মেখে নেওয়া হয়ে গেছে। সামান্য পানি দিয়ে হাতটা ধুয়ে নিব আর আমি ওপরে আবারও তেল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি প্রথমে লবণ দিয়ে দিতে ভুলে গেছি, সেই জন্য সবার শেষে স্বাদ মতো লবণ দিচ্ছি। তো সম্পূর্ণভাবে আমার মাংসটা প্রস্তুত হয়ে গেছে। এখন মাংসটা রান্না করে নেওয়ার পালা। মাটির চুলার ওপরে কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে পরিমাণ মতো পানিও দিয়েছি। এরপর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব আর হাফ চামচের মতো গোটা জিরে দিয়ে দিব। তারপর পানি ঝরিয়ে রাখা বাসমতি চালগুলো দিয়ে দিব। 1.5 মিনিটের মতো সিদ্ধ করে নিব। তো বন্ধুরা আমার চালটা সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে আর আমি চালগুলোকে ছাঁকনির মধ্যে নামিয়ে নিচ্ছি আর ছাঁকনির মধ্যে এভাবে করে রেখে দিব। তারপর এই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর তেলটাকে হালকা গরম হলে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজও দিয়ে দিব আর এই পেঁয়াজগুলোকে আমি ভেজে নিব। আমি এখানে 6 থেকে 7টা পেঁয়াজ নিয়েছি। কাচ্চি বিরিয়ানি কিন্তু সব জায়গায় কম বেশি পাওয়া যায় আর সবার চাহিদা কিন্তু কাচ্চির ওপরে অনেক বেশি। অনবরত নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ পারফেক্ট কালার না আসে। আর পেঁয়াজটা কালার যখন এইরকম হবে লাল হয়ে আসবে তখন বুঝবেন যে পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে। আমি পেঁয়াজগুলোকে প্লেটে তুলে রেখে দিব। একবারে বেশি কড়াভাবে ভেজে নেওয়া যাবে না। তারপর এই তেলে আমি আলু দিয়ে দিচ্ছি আর আলুগুলোকে আমি এইরকম সাইজ করে কেটে নিয়েছি। আলুগুলোকে আমি ভেজে নিব। অনেকে হালকা সিদ্ধ করে ভেজে নিতে পারেন।
যখন দমে বসাবেন তখন সম্পূর্ণটা সিদ্ধ হয়ে যাবে। এখন এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। বাইরে কিনে খাওয়ার থেকে ঘরে তৈরি করা মশলা দিয়ে এই কাচ্চি বিরিয়ানিটা যদি রান্না করেন তাহলে কিন্তু সেরা স্বাদের ও রেস্টুরেন্টের মতোই হবে। আলু সম্পূর্ণ দিকেই কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। আমি একেবারে কড়াভাবে ভাজবো না। তো দেখুন বন্ধুরা, আমার আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর মাংসের পাতিলটা চুলার ওপরে তুলে দিব আর পাতিলের মুখটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকনাটা তুলে রেখে দিব আর খুন্তি দিয়ে মশলাগুলোকে কিছুক্ষণ নাড়বো। নেড়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে 2 ডাবু পানি দিয়ে দিব। তারপর আবারও নেড়ে চেড়ে নিব আর ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে করে মশলাটা সিদ্ধ হয়। আর এখানে পাতিলের মধ্যে সিদ্ধ করে রাখা বাসমতি চালগুলো দিয়ে দিব। আপনারা শুধু এই জায়গায় ভিডিওটি দেখতে থাকুন। তারপর এর মধ্যে আলুর পিস 3টা দিয়ে দিব। আর মাংসগুলোকে কিভাবে দিচ্ছি তা অবশ্যই বুঝতে পারছেন। এরপর এর ওপরে পরিমাণ মতো গরুর দুধ দিয়ে দিচ্ছি আর তারপর ভেজে রাখা পেঁয়াজের তেল দিয়ে দিব। এরপর আবারও ওপরে রাইস দিয়ে দিব। কোন জিনিস কিভাবে দিচ্ছি তা অবশ্যই দেখতে পাচ্ছেন। আর এখন আমি এর ওপরে সবগুলো মাংস দিয়ে দিচ্ছি। এরপর আমি আবারও আলুর পিসগুলোকে দিয়ে দিলাম আর এর ওপরে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাও ছড়িয়ে দিলাম। এরপর সম্পূর্ণ রাইসটা দিয়ে দিব। আমি কিন্তু রাইসগুলোকে পাতিলের মধ্যে সমানভাবে দিয়েছি আর আমি তেলও সম্পূর্ণ দিয়ে দিব। তারপর আমি আবারও পেঁয়াজ বেরেস্তা ওপরে ছড়িয়ে দিলাম। এরপর এর ওপরে 3 চামচ ঘি দিয়ে দিচ্ছি। কাচ্চির গন্ধটা অনেক ভালো হবে। তারপর লেবুর রস উপরে চিপিয়ে দিচ্ছি। এটা খেতে এত স্বাদের হবে যে আপনারা কিনে আনা রেস্টুরেন্টের থেকে অনেক ভালো হবে। এখন আমি মুখের ঢাকনাটা ঢেকে দিব আর ঢাকনার চারপাশে মেখে রাখা আটার গোলাগুলো লাগিয়ে দিব। লাগিয়ে দিয়ে বন্ধ করে দিব। আটাগুলোকে দিচ্ছি কারণ কাচ্চি রান্না হবে, আবার এটা দমেও দিব। তো বন্ধুরা, আমার কিন্তু পারফেক্টভাবে আটা লাগানো হয়ে গেছে। এখন পাতিলটা আমি চুলার ওপরে বসিয়ে দিচ্ছি আর এটাকে 5 মিনিট হাই হিটে তারপর 1 ঘন্টার মতো দমে রেখে দিব। কোনো রকম জাল দিব না, একেবারে লো হিটে রেখে দিব। তো দেখুন বন্ধুরা, আমার দমে রাখা কাচ্চি বিরিয়ানিটা হয়ে গেছে। আর ছুরির সাহায্যে আমি ওপর থেকে আটা অংশগুলোকে এভাবে করে কেটে ফেলে দিব। তারপর ওপর থেকে ঢাকনা তুলে রেখে দিব। তো দেখুন বন্ধুরা, আমার কাচ্চি বিরিয়ানিটা এরকম হয়েছে আর এটাকে আমি প্লেটে করে পরিবেশন করব। তো আমি পাতিল থেকে প্লেটে তুলে নিচ্ছি। দেখতে যেমন ভালো হয়েছে, খেতেও কিন্তু অনেক মজার ছিল। নিচে কিন্তু একটুও লেগে ধরেনি। তো দেখুন বন্ধুরা, আমার প্লেটে তুলে নেওয়া হয়ে গেছে আর আমি প্লেটটা সাজিয়ে ওপরে কাঁচামরিচ ও লেবু দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরিবেশন করবেন। আপনারা অবশ্যই পাশে একবার হলেও রান্না করবেন। আর খেয়ে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।